আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে মেখলার ঝুল ফিটিং করে বা ঝুল বানায়। কমপ্লিট ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ। একবার দেখলেই বুঝে যাবেন কিভাবে মেখলার ঝুল ফিটিং করে বা বানায়। আমি কমপ্লিট ভিডিও দেখাবো। তো আমি প্রথমে এরকম সুতা নিয়েছি, লেসি নিয়ে আমি এরকম ছোট ছোট টুকরা করে আমি এরকম করে বেঁধে নিয়েছি ভালোভাবে। দেখো এরকম করে বাঁধতে লাগবে। এই সুতা দোকানে থেকে কিনতে লাগবে, কেনার পরে এরকম করে বানিয়ে নিতে লাগবে আগে। আমি মিডিল সেন্টারে বাঁধার পরে এরকম করে দেখো আমি সুতাটা প্রথমে কাটিয়ে নেব। এরকম করে কাটিয়ে নিতে লাগবে সুতাটা। নেওয়ার পরে দেখো এরকম করে আমি ভাঁজটা খুললাম। খোলার পরে প্রথমে আমার সুই দিয়ে এরকম করে সুতা দেওয়ার পরে এরকম করে 2টা 3টা গিট দিতে লাগবে। এরকম করে 2টা 3টা গিট দেওয়ার পরে দেখো আমি কীরকম করে বাঁধি। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ একবার দেখলেই বুঝে যাবেন। দেখো এরকম করে সুতার যেটা সেন্টার ছিল আমি সেন্টারে আবার 2-3টা গিট দিব। এরকম করে 2-3টা গিট দেওয়ার পরে দেখো এই ভেতরের সুতাটা কাটিয়ে নিতে হবে। এত লম্বা রাখলে অসুবিধা হবে, ফিনিশিং ভালো হবে না। তারপরে এরকম করে দেখো যেটা আমার বাকি সুতা আছে আমি বাকি সুতাটা দিয়ে কীরকম করে বাঁধি। দেখো এরকম করে বাঁধতে লাগবে, এরকম করে ভালোভাবে বাঁধতে লাগবে। একদম সহজ, একবার মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ একদম পুরা সুন্দর করে বাঁধতে পারবেন। কিভাবে মেখলার ঝুল বাঁধে বা বানায় সুতা দিয়ে। এরকম করে বাঁধে নেবেন। দেখো বাঁধার পরে আমার এই গিটটা ভিতর পাশে দিতে হবে যেন দেখা না যায়, দেখা গেলে ভালো লাগবে না। তাই আমি ভিতর পাশে গিটটা দিলাম। দেখো আমার খুব সুন্দর হয়েছে। এরকম করে গ্যাপ মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিলে হবে। এরকম করে আমি বানিয়ে রেখেছি। আমি 2 কালার সুতা নিয়েছি। মেখলা হিসেবে আপনারা কালার ম্যাচিং করে নেবেন। একটার পরে একটা কালার চেঞ্জিং করে দিলে ভালো লাগবে, তাই আমি চেঞ্জিং করে দিয়েছি। দেখো এরকম করে সুন্দর করে নেবেন। তারপরে সেন্টারে এরকম করে গিট দিতে লাগবে। এটা বাঁধা হওয়ার পরে আরও বিশেষ কাজ আছে, নাহলে সুন্দর দেখাবে না। এটা বাঁধা হওয়ার পরে আমি কীরকম করে এটা আরও সুন্দর দেখানোর জন্য আমি কাজ করি, দেখো আপনারা। আর এই গিটটা 2টা প্যাচ দিলে হয়ে যাবে, বেশি প্যাচ দিলে আবার ভালো লাগবে না। সুতাটা বহুত মানে টের পাওয়া যাবে, সুতাটা দেখা যাবে, বেশি দেখা যাবে, তাই ভালো লাগবে না। এটা 2টার বেশি গিট দিবেন না। গিট দেওয়ার পরে এরকম করে ভিতর সাইডে আমি গিটটা গিটটা রাখবো এরকম করে ভিতর সাইডে। যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অল করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সেম সিস্টেমে কমপ্লিটটা এরকম করে বেঁধে নেব। এরকম করে বানিয়ে নেওয়ার পরে দেখো আমি কিভাবে সাজাই এটা মেখলা। ঝুলগুলা আবার কাজ করতে হবে। ঝুলের কাজ এখনো কমপ্লিট হয় নাই। কমপ্লিট ভিডিও দেখবেন ইনশাল্লাহ। কমপ্লিট ভিডিও দেখলে একবার দেখলে বুঝে যাবেন কিভাবে মেখলার ঝুল পারফেক্টভাবে ফিটিং করে বা বানায়।
তো অনেকেরই এই ঝোলটা নিয়ে খুব সমস্যা। ঝোল কীভাবে বানায় অনেকে জানে না। নতুন যারা যারা আছে আমাকে বহুতে কমেন্টে জানিয়ে দিয়েছে বলে কীরকম করে মেখলার ঝোল বানায়, ভিডিও দেবেন। ইনশাল্লাহ তাই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আরও যদি কাউকে কোনো বিষয়ে ভিডিও লাগে আর কি, যেটা কামের জন্য ভিডিও লাগবে ইনশাল্লাহ কমেন্টে বলে দিবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দিতে চেষ্টা করব। তো ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে ভিডিও কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিয়ে। তো ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ঝুলগুলা দোনো সাইডে কমপ্লিট লাগা হওয়ার পরে ঝুলগুলা কমপ্লিট মাথাগুলা ভালোভাবে কাটিয়ে নিতে লাগবে, তাহলে ঝুলটা আমার খুব ভালো দেখাবে। নাহলে ঝুলটা ভালো লাগবে না। মাথাগুলো ভালোভাবে সমান করে কেটে দিবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আবারও হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।